ফাঁকা রাখেন, এখানে শয়তান বৈশা আপনাকে ওয়াসওয়াসা দিবে। 2 নাম্বার হচ্ছে এই মজলিসের মধ্যে যদি আপনি ফাঁকা রাখেন তাহলে আপনার শয়তানে খুঁটা দিবে। 3 নাম্বার হচ্ছে বলবো এটা স্বামী স্ত্রীর মধ্যে, এই স্বামী স্ত্রীর মধ্যে যদি ফাঁকা রাখেন শয়তান আপনাকে বিচ্ছেদ করবে, ঠিক না ঠিক? আর ওই ফাঁকা জায়গা যদি আপনি পূরণ করে বসেন, এই ব্যাপারে হাদিস আসছে মিশকাত শরীফের 172 নম্বর হাদিস। ওই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি এই ফাঁকা জায়গা পূরণ করে বসবে, আমি নবীর সাথে ওই ব্যক্তিটা জান্নাতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। আমরা কারা নবীর সাথে জান্নাতে থাকতে চাই? আমরা ফাঁকা জায়গা পূরণ করে বসি। আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি আমার একটা সুন্নতকে চিন্তা করবে, সুন্নতকে জারি করবে, ওই ব্যক্তিটা এই ব্যক্তিটা আমার সাথে জান্নাতে থাকবে। ওই যে আমরা এখানে বসছি, বসার পরে এখানে যে আমরা বসছি, ওই সবার গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। জুড়ে বলেন সুবহানাল্লাহ। সবার সকলের গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। তো দেখুন, সময় খুব সংক্ষিপ্ত, এজন্য আমি আর এই লম্বা বয়ান করব না, নামাজের শুরু হয়ে যাবে। এজন্য শুধু এই ঘটনাটাই বলবো। বয়ান ছিল আমার বয়ান ছিল আমি করব যে মাতা পিতার খেদমত কিভাবে করতে হয়, মাতা পিতার খেদমতের ব্যাপারে সাহাবায়ে কেরাম তারা মাতা পিতার ব্যাপারে কিভাবে খেদমত করতেন, এই কথা আলোচনা করার ছিল আমার নিয়ত। তাই হোক, এখানে যারা বসছে এদের সবার গুনাহ আল্লাহ মাফ করে দিবেন, এই ব্যাপারে একটি দলিল হাদিসটা আসছে বুখারী শরীফের 3408 নম্বর হাদিস। ওই হাদিসের মধ্যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিছু ব্রাহ্মমান ফেরেশতা রয়েছে, তারা জমিনের মধ্যে বিচরণ করে। বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই ব্রাহ্মমান ফেরেশতারা জমিনের মধ্যে বিচরণ করে আর ঘুরতে থাকে। ঘুরতে যখন একটা জায়গায় যায়, কিছু বান্দারা ওই জিকির করছে, কোরআন এবং হাদিসের তালিম শুনছে এবং কোরআন এবং হাদিসের আলোচনা শুনছে। ওই জায়গায় গিয়া ওই ফেরেশতা বসে অন্য ফেরেশতাদেরকে ডাক দিয়ে আনে, আজকে আমরা পেয়ে গেছি ওই আমাদের যে উদ্দেশ্য ছিল, ওই জায়গায় দেখা যায় ওই আল্লাহর বান্দারা এখানে সকল ফেরেশতাদেরকে ডাক দিয়ে আনে, তোমরা সবাই এখানে আসো, কারণ এই জায়গার মধ্যে আমরা আল্লাহর খাস বান্দা পেয়ে গেছি। তারা আল্লাহর গুণগান গাচ্ছে, আল্লাহর মহত্ব এবং বরত্ব প্রকাশ করছে, এই যে পেয়ে গেছি। ওই বান্দাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতের ফেরেশতারা ডাকতে প্রথম আসমান পর্যন্ত চলে যায়। প্রথম আসমান যাওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞাসা করেন, ওগো আমার রহমতের ফেরেশতারা, তোমরা এই জায়গাটা ডাকলা কেন? ওই জায়গাটা ডাকলাম, আপনি তো জানেন, তারপরেও আমাদের জবান থেকে আপনি শুনতে চান। ওই জায়গাটা ডাকলাম, ওই জায়গার মধ্যে আপনার কিছু কাজ বান্দারা, আপনার আপনার বন্ধুরা এখানে আপনার গুণগান গাচ্ছে, আপনার জিকির করছে, সুবহানাল্লাহ বলছে। ওই জন্য আমি ওই জায়গাটা ডেকে রাখলাম। তো জানো তারা কেন এই জায়গাটা এখানে গুণগান গাচ্ছে? তো তারা কি আমার গুণগান গাচ্ছে, আমাকে কি দেখছে? ও আল্লাহ, তারা আপনাকে দেখে নাই। যদি আপনাকে দেখতো তাহলে আরো বেশি করে তারা গুণগান গাইতো। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আরো বেশি করে তারা গুণগান গাইতো। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই রহমতের ফেরেশতাদেরকে প্রশ্ন করে, ও আমার রহমতের ফেরেশতারা, এখানে তারা বৈশা ওই জামিয়া মাদ্রাসার মাহফিলে বৈশা তারা কি চায়? তারা দুইটা জিনিস আপনার কাছে চায়। তো দুইটা জিনিস কি? ও একটা জিনিস হচ্ছে আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। তারা আপনার কাছে জান্নাতটা চায় এবং জাহান্নামের আগুন থেকে তারা আপনার কাছে পানাহ চায়। এর চেয়ে উদ্দেশ্য আর কিছু আছে? এখানে কি ভোট আমরা দিতে আসছি নাকি রাজনীতি আলাপ করতে আসছি? আমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলকে খুশি করার জন্য আসছি, ঠিক না বেঠিক? আপনার কাছে জান্নাত চাই এবং জাহান্নামের আগুন থেকে পানাহ চাই। তো জান্নাতটা কি তারা দেখছে? ওগো আল্লাহ, তারা তো জান্নাতটা দেখে নাই। যদি তারা জান্নাতটা দেখতো তাহলে ওই জামিয়া বাজারের মধ্যে যারা চার দোকানে বসে, তারা চার দোকানে বসতো না, তারা এখানে মাহফিলে চলে আসতো, আইসা তারা জান্নাতটা নিয়ে যাইতো। সুবহানাল্লাহ বলে। আমি এই হাদিসটা দিচ্ছি, এখানে যারা বসছে, যারা আকাশ পরিমাণও গুনাহ হয়, সমস্ত গুনাহ আল্লাহ তাকে মাফ করে দিয়ে মাসুম বানায় দিবেন। বলে সুবহানাল্লাহ।
বা আরেকটা কি জিনিস না চাই, আরেকটা জিনিস চাই, ওয়া নাউযু বিকা মিনান নার। তারা জাহান্নামের আগুন থেকে বানা যায়। জাহান্নামের আগুন কি তারা দেখছে? ওগো আল্লাহ, তারা জাহান্নামের আগুন দেখে নাই, না দেখেও তারা তোমার কাছে জাহান্নামের আগুন থেকে বানা যাচ্ছে। তো যদি তারা দেখতো তো তারা আরো বেশি করে জাহান্নামের আগুন থেকে তারা বানা যাইতো। বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমার ইজ্জতি ওয়া জালালি, আমার ইজ্জতের কসম, আমার জালালের কসম করে বলছি, লা আযালু আগফিরু লাহুম। এখানে যারা বসছে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার ইজ্জতের কসম, আমার জালালের কসম করে বলছি, এখানে যারা বসছে আমি তাদের সবার গুনাহ মাফ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আস্তে করে সুবহানাল্লাহ বলবেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এখানে যারা বসছে আমি তাদের সকলের গুনাহ মাফ করে দিলাম, সকলের গুনাহ মাফ করে দিলাম। কিভাবে মাফ করবো এটার একটা ঘটনা বলবো। একজন ফেরেশতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলেন, ওগো আল্লাহ, এখানে তো সবাই বসে না, ওই যে রাস্তা দিয়ে হাঁটছে, উঁকি মারছে, আবার দেখে দেখে চলে গেছে, ওই যারা দেখছে তাদের সহ আমি তাদের সবাইকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। কিভাবে মাফ করলেন এই ব্যাপারে একটি হাদিস, ওই হাদিসটা আসছে বুখারী শরীফে 3481 নম্বর হাদিস। ওই হাদিসটা বুখারী শরীফের আরেক জায়গায় আসছে, ওই বুখারী 7506 নম্বর হাদিস। ওই হাদিসের মধ্যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে বনি ইসরাইলের এক ব্যক্তির ঘটনা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেন যে ওই ব্যক্তি এমন কোনো গুনাহ নাই সে করে নাই, সব প্রকারের গুনাহ, মদ খাওয়া, ইয়াবা খাওয়া, ডাল খাওয়া, যা খাওয়া সব খাইছে। এইভাবে খাওয়ার পরে তার সন্তানকে মানুষের ধন সম্পদ, টাকা পয়সা, অর্থ করি লুটপাট করে খাইছে। এরপরে তার সন্তানদেরকে ডাকছে, দেখো আমি যে অন্যায় করেছি, আমি যে জুলুম করেছি, আমি যে মানুষের উপর হক নষ্ট করেছি, আল্লাহ তো আমাকে মাফ করবে না। অতএব আমার মৃত্যুর পরে তোমরা আমাকে দাফন করবে না, আগুনে পড়ে কিছু পানি, আগুনে পড়ে আমার এটা দেহটাকে ছাই করে কিছু দেহ পানির মধ্যে, কিছু দেহ মাটির মধ্যে, কিছু দেহ বাতাসের মধ্যে উড়াইয়া দিবা। সন্তানরা শেষ করে দিই, ছাই করে উড়াইয়া দিবা। এই দেওয়ার পরে ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সামনে আনলেন, আইনা বলেন, এই কোন ফায়াকুন, আল্লাহ বলতেই তো হয়ে যায়, ঠিক না বেঠিক? আল্লাহ বলতেই কি হয়ে যায় না? তো তুমি এটা করলে কেন? আল্লাহ তোমার ভয় বা আমার ভয় কি তোর অন্তরে আছে? ওগা আল্লাহ আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বি জান্নাতান, যার অন্তরে আমার ভয় আছে আমি তার একটা জান্নাত দিব না, আমি তার দুইটা জান্নাত দেব। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এখানে যারা বসবে তারা একটা জান্নাত পাইবে না, কয়টা জান্নাত পাইবে? দুইটা। আপনাদের ভিতরে অন্তরে ভয় আছে না? এই অন্তরে ভয়, এখানে যদি তাকে একবার সুবহানাল্লাহ বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সমস্ত গুনাহ মাফ করে দেবেন। একবার আলহামদুলিল্লাহ বললে 8টা জান্নাতের দরজা খুলে যাবে। এই ব্যাপারে অনেক কথা ছিল, যাই হোক এখন আমাদের সামনে সময় খুব সংক্ষিপ্ত, এজন্য আমি শেষ করে দিলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।